রবিবার ভোর হতে পথ চলতি মানুষের নজরে এলো বেশ কিছু পোস্টারে লেখা চোর চোর চোর। খান্দা গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান গণেশ বাদ্যকর চোর। খান্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর, যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে খান্ডা জুড়ে রবিবার সকাল থেকে পড়ে গেল সড়কত। উল্লেখ্য, গত 24 জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে আটকে রেখে তালা দিয়ে প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল পঞ্চায়েতের 13 জন সদস্য। শাসক দলের গোষ্ঠী কন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন সকাল থেকে। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে চোর 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 স্লোগানে পোস্টার পড়ল খান্দ্রার বিভিন্ন এলাকায়। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনায় পড়েছে জেলা তৃণমূল। যদিও খান্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন, যারা কাজের মানুষ হয় তাদের নিয়ে সমালোচনা করে। যদি আমরা দুর্নীতিগ্রস্তকে প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব। তবে এসব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত, এমনটাই জানালেন খান্দ্রা পঞ্চায়েতের এক সদস্য আশিস ভট্টাচার্য। অন্যদিকে সিপিআইএম এর নেতা অঞ্জন বক্সি জানান, একটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সাথে সিপিআইএম এর কোনো যোগাযোগ নেই, কারণ তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। অন্ডাল থেকে জিত মিশ্রা, রিপোর্ট নিউজে। দাদা বেড়াবে কাদের হয়, কাদের বিরুদ্ধে দিনরাত মানুষ পিছনে লেগে থাকে, যারা কাজের মানুষ হয়, যারা মানুষের কাজ করে তাদের পিছনেই কিন্তু মানুষ লেগে থাকে। যারা চুপচাপ বসে থাকে, যারা কাজ করে না, তাদের নিয়ে কোনো সমালোচনা নেই, তাদের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে না। তো এটা আপনাদের, আমি কিছু আমার কানে কোনো খবর নেই, আমি এখনও পর্যন্ত জানি না, আপনাদের মুখ থেকেই শুনলাম এই ধরনের পোস্টার দিয়েছে। আমি খান্ডা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হওয়ার পর থেকে, পঞ্চায়েত ব্যবস্থার পর থেকে যেভাবে মমতা ব্যানার্জির যে উন্নয়ন পঞ্চায়েত এলাকায় জুড়ে হয়েছে, তাতে অনেক বিরোধীদের চোখ ফেটে গেছে। তো তারা তো পিছিয়ে পড়ছে, মানুষ আস্তে আস্তে তৃণমূলের দিকে তৃণমূলমুখী হচ্ছে। ঝড়ের আকারে তৃণমূল একটা ঝড় আসছে আগামী দিনে, যেভাবে দেখলেন লোকসভা ভোটে, তাতে তো বিরোধীরা ধরাচ্ছেই। সিপিএম বলুন, বিজেপি বলুন, মার্কেট থেকে হাওয়া। তো তারা তো চাইবে যারা কাজের মানুষ তাদেরকে একটা কোনোরকমভাবে স্তব্ধ করার চেষ্টা। কিন্তু আমি স্তব্ধ হওয়ার ছেলে নই, আমি তৃণমূলের একটা লড়াকু সৈনিক। আমি কিন্তু এদের লড়বো, দলকে জানিয়েছি, দলের সিদ্ধান্ত মেনেই চলবো। দলের যে কোনো কেউ কালিমালিপ্ত করার চেষ্টা করুক, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি একের পর এক বাইট দিয়ে যাচ্ছে, দেখবেন একের পর এক কথা বলে যাচ্ছে দল কর্মীদের, পুলিশদের, নেতাদের এগেনস্টে, সম্বন্ধে যদি কেউ কোনো ইয়ে থাকে। তো সেই দলের আমরা একটা সৈনিক। আপনার বিরুদ্ধে অন্তর্কলহের কথা এটা বলে, এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। এখানে দলের অন্তর্কলহের কোনো গল্প গন্ধ আমি পাচ্ছি না। আপনার বিরুদ্ধে হচ্ছে কেন বারবার এটা? এই তো বললাম, সমালোচনা কাদের হয়, কাদের নিয়ে মানুষ বেশি চর্চা করে, যারা কাজের মানুষ হয়, যারা কাজ করে। যখন যোগ্যতার সাথে লড়াই না করে পারে ওঠে না, তখন তারা এই ধরনের একটা জায়গায় চলে আসতে পারে। আপনি কি কাউকে যদি সেই জায়গায় বসার ইচ্ছা থাকে, বসতে থাকে, তাকে তো সেই যোগ্য একটা ব্যক্তি। দলের উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছেন? হ্যাঁ, দলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কি বলেছে? তারা বলেছে আইনগত ব্যাপারে যেতে বলেছে, এবং দল তার এই তদন্ত করবে, ব্যাপারটা নিয়ে দেখবে। আপনার নাম? আমার নাম গণেশ দত্ত। এটা তৃণমূলের যেহেতু কাজ করেনি, এটা বিরোধীদের কাজ, সম্পূর্ণ বিরোধী। আপনারা জানেন পঞ্চায়েতে কদিনের একটা ঝামেলা হয়েছিল, আমাদের প্রধানের ইস্তফার দাবিতে আমরা বিক্ষোভ দেখেছিলাম। এই আমাদের ঝামেলার মাঝেই বিরোধীরা আপনার ভোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা ভাবছে আমাদের মধ্যে আরও তিক্ততা, ঝামেলা যেন আরও বাড়ানো যায়, তারা ফায়দা তুলতে পেরেছে। আপনার পরিচয়? আমরা চাই লোকাল প্রশাসনের দৃষ্টিতে এই ব্যাপারটা আসুক, যে বা যারাই এই ঘৃণ্য কাজ করেছে, প্রশাসন তদন্ত করে যেন উপযুক্ত শাস্তি দেয়। আমরা এই ঘটনার, এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা করছি। আমি আশিস ভট্টাচার্য, খান্দা পঞ্চায়েত সদস্য। তৃণমূল কংগ্রেসে তাদের নামে যে পোস্টার, প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে যে খান্দা গ্রাম পঞ্চায়েতে পোস্টার পড়েছে, সেটা নাকি সিপিএম এবং বিজেপি করেছে, কি বলবেন? এটা হচ্ছে যে আপনাদের মিডিয়াতেও বিভিন্নভাবে হচ্ছে যে প্রকাশ হয়েছে
যে এটা হচ্ছে ওদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, ওদের হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, হ্যাঁ, এবং সেই থেকেই হচ্ছে যে ওরা এই ধরনের যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। আর লুটের যে অভিযোগ সেটা হচ্ছে যে সারা পশ্চিমবাংলাতেই লুটের রাজনীতি চলছে, ওদের পঞ্চায়েত মানে লুটের পঞ্চায়েত। আমাদের এর মধ্যে হচ্ছে যে সিপিএমের কোনো হচ্ছে যে ভূমিকা এর মধ্যে নেই। সিপিএম এই সমস্ত ঘটনার সঙ্গে কোনো রকমভাবে হচ্ছে যে যুক্ত নয়। আমরা গ্রামের মানুষের যে অভাব অভিযোগ আছে সেই সমস্ত অভাব অভিযোগ নিয়ে আমরা যদি যাই, আমরা ঝান্ডা ডান্ডা নিয়ে প্রকাশ্যে সেটা হচ্ছে যে আন্দোলন করব। এই যে ঘটনা ঘটছে এর সঙ্গে আমাদের পার্টির কোনো সম্পর্ক হচ্ছে যে নেই। আপনার নাম অঞ্জন বক্সি, পার্টির কোন পদে? আমি হচ্ছে যে সিপিআইএম দামোদর নর্থ এরিয়া।